প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য উঠে আসছে আপার প্রাইমারি থেকে শূন্যপদ নিয়ে নানান সমস্যা এবং 21 তারিখ সমাধানের প্রসঙ্গ। এই মুহূর্তের জন্য ব্রেকিং নিউজ আপডেট, অবশ্যই আর্জেন্ট ভিত্তিতে এই ভিডিওটা, তাই আপনাদের জন্য ক্রিয়েট করতেই হচ্ছে। ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে বোঝবার চেষ্টা করবেন, ভিডিওটিকে অতি অবশ্যই শেষ পর্যন্ত দেখে নেবেন। চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে মূল টপিকে ফোকাস করে আমরা গুরুত্বপূর্ণ বিষয়টিকে জেনে নেওয়ার চেষ্টা করি। তো আপার প্রাইমারির ক্ষেত্রে আরও একবার নানান ক্ষেত্রে শূন্যপদকে নিয়ে নানান সমস্যার প্রসঙ্গ উঠে আসছে সমাধানের প্রসঙ্গ। বিরাট আপডেট থাকছে। মূল টপিকটা আমরা ফোকাস করলেই যাবতীয় বিষয়টি কিন্তু স্পষ্ট হবে। তো যেটি জানা যাচ্ছে, স্কুল সার্ভিস কমিশন বা এসএসসির ওয়েবসাইটে আপলোড করা আপার প্রাইমারির ক্ষেত্রে শূন্যপদের তালিকার সঙ্গে স্কুলে ফাঁকা সিটের কোনো মিল নেই। এরকম কিন্তু কিছু কিছু ক্ষেত্রে অভিযোগ উঠছে, যেটা সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে দৈনিক পত্রপত্রিকায় কিন্তু বেরিয়ে আসছে। স্কুলে শূন্যপদের তালিকাও বদলে গিয়েছে বেশ কিছু জেলার ক্ষেত্রে। এ নিয়ে কার্যত টানাপোড়েন বিকাশ ভবন এবং এসএসসি অফিসের আধিকারিকদের মধ্যে। এই বিষয়ে বাউটিয়া রাধারমন হাই স্কুলকে গত বছর বীরভূমের নানুর ব্লকের বিদ্যালয় হিসাবে দেখানো হয়েছিল, অথচ সেটি বীরভূমের নলহাটি 1 নম্বর ব্লকে। এই ভুলের প্রতি দৃষ্টি আকর্ষণ করে জেলা বিদ্যালয় পরিদর্শককে মাধ্যমিক ডিআই তার সংশোধনের কথা বলেছিলেন সম্মানীয় প্রধান শিক্ষক মহাশয়। অথচ এবারের তালিকায় দেখা যাচ্ছে যে ঠিকানা একই রেখে স্কুলের নাম বদলে গিয়েছে বা বদল হয়েছে সেটা হচ্ছে খুজুটিপাড়া গার্লস জুনিয়র হাই স্কুল। প্রধান শিক্ষক মহাশয় জানাচ্ছেন যে 2 বিষয়ে শূন্যপদের উল্লেখ রয়েছে তাদের স্কুলে, সেগুলি মেল বা ফিমেল উভয়ে নিয়োগপত্র পেতে পারেন। কিন্তু খুজুটিপাড়া জুনিয়র হাই স্কুল আদতে গার্লস স্কুল, তাহলে সেখানে শিক্ষকরা পড়াবেন কি করে? এরকম ধরনের সমস্যা কিন্তু ক্রিয়েট হয়েছে। তো মুর্শিদাবাদের এক স্কুলের সম্মানীয় প্রধান শিক্ষক মহাশয়ের বক্তব্য যে আপার প্রাইমারি স্তরে আমাদের বিজ্ঞাপনের পোস্টটি জেনারেল ক্যাটাগরি ছিল, কিন্তু এসএসসির ভ্যাকেন্সি লিস্টে এবার তা ওবিসি এ হয়েছে। বীরভূমেরই লক্ষ্মীনারায়ণপুর কমলাময়ী হাই স্কুলের আপার প্রাইমারির ক্ষেত্রে বা আপার প্রাইমারিতে ফিজিক্যাল এডুকেশন ও বায়োসায়েন্সের 2টি শূন্যপদ, অথচ এসএসসি তালিকায় সংখ্যাটা 6। এ নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে। তো শূন্যপদের এই ব্যাপক সমস্যার ক্ষেত্রে জানা যাচ্ছে যে কাউন্সেলিংয়ের প্রথম দিনই বিকাশ ভবনের দৃষ্টি আকর্ষণ করেছিল এসএসসি। স্কুল শিক্ষা কমিশনারেটের আধিকারিকরা শূন্যপদ নিয়ে গোলমালের কথা কার্যত এ বিষয়ে জানাচ্ছেন এবং দেখা যাচ্ছে যে বিকাশ ভবন থেকে কয়েকজন আধিকারিক আচার্য সদনে গিয়ে আলোচনাও করেছেন। তো যাবতীয় আলোচনার ফলে সমাধান মিলবে বলেই মনে করা যাচ্ছে। বীরভূম জেলার ক্ষেত্রে এই ধরনের সমস্যা কিন্তু লক্ষ্য করা গিয়েছে, যেটা পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরিপ্রার্থী মঞ্চের তরফ থেকেও ভেরিফাইড গ্রুপে কিন্তু জানানো হয়েছিল। তো সম্মানীয় এক আধিকারিকের কথায় কোট আনকোট যে এই ধরনের সমস্যাটা কিন্তু বেশি হয়েছে বাংলা মাধ্যমের ক্ষেত্রে, সেখানে কাউন্সেলিং শুরু হবে নভেম্বরে। এখন তো পুজোর ছুটি আমরা সকলেই জানি। তো সেক্ষেত্রে আগামী 21শে অক্টোবর সরকারি অফিস ডিপার্টমেন্ট খুললে কিন্তু সমস্যার সমাধান করা হবে। তাহলে বুঝতেই পারছেন 21শে অক্টোবর ডিপার্টমেন্ট খুললে তারপর থেকে সমাধান কিন্তু মিলবে। এবং এসএসসি সূত্রে যেটা খবর যে বহু স্কুলেই শূন্যপদের সংখ্যা কম দেখানো হয়েছে, ফলে শিক্ষক সংকট থেকেই যাচ্ছে। একটি শিক্ষক সংগঠনের সম্মানীয় সভাপতি মনোজ মণ্ডল মহাশয়ের কথায় স্কুল শিক্ষা দপ্তর বারবার বিষয় ও পোস্ট অনুযায়ী শিক্ষকদের শূন্যপদের তথ্য সংগ্রহ করলেও আপার প্রাইমারির কাউন্সেলিংয়ে আগে প্রকাশিত শূন্যপদে বহু স্কুলের নাম নেই। তো আমরা আশা করছি আগামীতে এই ধরনের সমস্যা মিটবে। বন্ধুরা, স্কুল সার্ভিস কমিশন, বিকাশ ভবন যেভাবে ইনিশিয়েটিভ নিচ্ছে স্কুল শিক্ষা দপ্তর, তাতে করে যাবতীয় সমস্যার কিন্তু সমাধান হবে। একটু অপেক্ষা করতে হচ্ছে, 21শে অক্টোবর পর আশা করা যাচ্ছে সমাধান উঠে আসবে। তো বন্ধুরা, এখন এই পর্যন্তই। গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন। ধন্যবাদ।